স্বামী আমি যে কোরআনে হাফেজা, আমি যে কোরআনে পড়ি, ও গো স্বামী কোরআন তো নিচে যায় না। কোরআন কোরআন কোনোদিন নিচে যায় না। ওগো স্বামী বলুন, ওগো স্বামী এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতে চলব? বঙ্গিনী বলল, বিবি রে, ওরে বিবি উত্তর দিয়ে দেব, তোমার বিয়া রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে, ওই কোরআনটা আমার হাতে দাও, আমি সব উত্তর দিয়ে দেব। বিবি বলছে, না গো স্বামী, আপনি পাক না না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। আপনি উযু করে আসেন, পাক হয়ে আসেন, আমি তোমার হাতে কোরআনটা দেব। মা মা বোনেরা, আম্মা রাখো, ও শোনাচ্ছেন মা বোনেরা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। ও মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচম বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ছয়ম বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির সপ্তম বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির আটম বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির নয়ম বিবি ছিল হযরতে রায়হানা। এমন করে নবীজির 11 জন বিবি যায়। শেষ নম্বর বিবির নাম ছিল 11 নম্বরে, তার নাম হলো হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান নবীজির যত জীবনে স্ত্রী করেছিলেন সব বিবিদের মধ্যে এমন একজন বিবি ছিল গো, এত তীক্ষ্ণ, এত বুদ্ধি, এত চালাক। ওই মেয়েটা ছিল মদিনার প্রথম খলিফা মুসলিমিন আবু বকরের কন্যা হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে হযরতে আয়েশা, রাসূলের স্ত্রী আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান যুগের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না বেটি? কি ঝগড়া করে বা তোমার তিনাই রে বা কয় বু জামা দায়িত্ব অঙ্গ ঝগড়া না করিস তো মানুষ শোনে, এর সব বিলে বালা জানের লোক আমেশ্বর বউ কম ঝগড়ি নয়। যেরকম ঠিক না বেটি? বু কালকে আফসার হুজুর আসছে, তুই তোর বুক কথা বলছে দেখছিস, স্বামী বাড়ি এসে বলে স্বামীর সাথে মোলাকাত করা খায়, স্বামীর দিকে বলে তাকে দেখা খায়। দেখ তুই আজ 3 মাস থেকে অভাবই নেই, কোনো নাই, কেন দেহ ও দেখলে মো কলজে বলতো খানে জানিস। কালকে এলে বয়স শুনি বু কলজে থরথরে কাঁপে, কত ব্যস্তা ঢিকেছ নাকে মুখে, কোন দিন বেলা তোমার কাহ কয় নেই যে এলে বয়স শুনি বু একদিন ধরে না, তোমরাও সামাজ করি খালি বাড়ি আসি, দৌড়ি যে ঠ্যাং দুটো ধরলুম, মাফ করেন যা করছো করছো। আফসা হয়েছে বয়ান শুনি মাইন্ডর লাগিয়ে গেছে না, যা মাফ করে দিল, যা বুঝেই মাফ করে দিছে বু। আজকে 4 বার ভাত কেন তবু পেট ভরে না মোর বু। তুই তোমার মাসির বেটি বোন হচ্ছে, তুই তো ভাইজি কম ঢিকিস নিয়ে, মাঝে মাঝে মাঝি নাক দিয়ে রক্ত বলে বের করিস, করবেন না? মোর মা কম মস্তান আছে, মোর বাপক দেয়, মোর মা ভয় খাইছে, মোর বাপ ভয় খাইছে, মোর মাক দেখি মাঝে মাঝে মোর মা বালাদন দিকে আসিনি, মোর মার জ্বালাতে জানি তারে বেটি মুই। ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমনও জাতের কচু আছে অল্প জালে বসেছে না। যেরকম ঠিক না বিধি
রাসূল হাদিস বলছেন, নারীকে বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই ডিগ্রি থাকুক না কেন, নবী বলল 1 নম্বরে ওই মেয়েটা পুশ করো, তার ভিতরে এলেন কতটুক। নবী 2 নম্বর বললেন, ওই মেয়েটাকে যদি বিয়ে করতে চাও, ওই মেয়েটার বংশর দিকে তাকাও, তার মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কথা। ঠিক না বেটি? তো বউ কেমন হবে? ডিজিটাল মার্কা হবে না? না হবে। ওয়াজ করি বাড়ি আসি বাইক নিয়ে, খালি বাড়ি থেকে 1/2 কিলোমিটার গেছিলাম, দেখো একটা মহিলা গুরু, আর এলে কোন ঢাকার মহিলা যাই করে সকালে একটা সামনে যে গাড়ি খেয়ে মালুম ডিস বেড়ে এলা ডিস দেখা গেলো আমার গ্রামে কাই ভাবি হয়, কাই নানি হয়, কাই চাষি হয়, কাই ভাবি হয়। ভাবি ইস জান করে তো ভিডিওর মানুষ একবারই সাধারণ, কত আলে মানুষ সেই খারাপ জানেন। আমরা ভিডিও দিকে আমার শখ নাই, ঠিক আছে বেটি? ভাবি আমি তো কথা কম নাই, ভাই মারা যাম আজকে 12 বছর হল, এমন করে কোনদিন তুই সাজিস নাই। ইস যে সাজন সাহিত্য রে বা, লিপস্টি ফিবিস্টি আরো কত 30টি, ওট পালি টোট পালি আরো কত পালিশ, হাটে তা হাটে আমেরিকার হাটে, কাশে তো অস্ট্রেলিয়ার কাশ। যেরকম ঠিক না বিঠি? তুই মৌলানা হ, মলবি হ, হাফেজ হ, কারি হ, আমির সাহেব, গাজী সাহেব, রাস্তা দিয়ে গেলে একদল মহিলা পথ ছাড়ি দেয় না। যেরকম ঠিক না বিঠি? আছে না মা? তোমার বতি তুলি নাই রে, সবগুলো আমার বক্সিয়া বিস্ফোরণ ভর্তি আছে। আল্লাহ মুখে ভাবি তোমার জান করে করে যায়, আমার শখ নাই, আমার ভিডিও দিয়ে আমার শখ নাই। ভাবি তেন করে যাও, বাধা নাই তো, ভিডিও মানে তোমার সরল মানে যাবে, এলে কি সাধন পালন। আল্লাহ রাসূল বলছে, যখন তোমার স্বামী বাড়ি এসে যাও জুহা, তোমার স্বামী তোর দিকে তাকাইবে, আল্লাহ রাসূল বলছে তোমার স্বামী খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ভাবি ভাই মরি গেল কোনদিন এমন দামি কাপড় পিনি, ভাইয়ের উপর চাপিস নাই, তোমরা জান করে এত দামি কাপড় পিনি। না জানেন আজকে আমার সার আসবে। কোন সার? কোন সার জানেন না? আমার বন্ধন সার আসবে। কি সার কনে স্বামী যাওয়ার কথা? সার কইছে স্বামী আইব না লাগে, তো আইলে মই দি দিম, জিমাল লাগে দি দিম। শয়তান কা দোস্তানি ভাল করে সাজিয়ে আসিস, যত টাকা লাগে দি দিবে। যেরকম ঠিক না বেটে? তোমার জায়গা নাই রে বাপ, কি পাওয়ারফুল মেরে বাপ। ভাবনেরা গ শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কালো বিদিনের জাহালা। মা বোনেরা গো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। মদের বাজার গরম হলো, জুয়ের কোটে মানুষ যায়। বাপের ভিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না বাবা? কয় প্রকার নারী জানেন? স্বামীকে হাতের কবজা রাখি দেয়। নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বেশা ছেলেকে বড় জ্ঞানী, আকিলুন, বড় বুদ্ধিমান বানিয়ে দিয়েছেন। ছেলে ডিগ্রির কোনো বাকি নাই, রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, একদম আলেম বয়ান করতেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ হাসুর ময়দানে আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়ায় থাকবে, যারা দুনিয়াতে যার একটা এলেমের খরচ থাকবে না। ওই জ্ঞানী ছেলেটা
বাড়িতে আসি, বাবার কাছে বললাম, আব্বা কি এত বড় ডিগ্রি পড়ালি, বৈজ্ঞানিক বানিয়ে দিলি, আব্বা আমাকে একটা এলেমের হরফ তো শিখালি না। আব্বা আমি হাসরের ময়দানে মূর্খ হয়ে থাকবো, আব্বা আমাকে কোন বিদ্যা তুমি শিখিয়ে দিলে? আব্বা গো, যদি কোনোদিন আমাকে বিয়েও দাও, আমাকে একটা কোরআন পড়নাওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দিবা। আমি তার কাছে কোরআন শিখবো, আমি এলেম শিখবো, আমি মূর্খ হব না। নাই থাকবে। আল্লাহ রাসূল বুখারী প্রথম নম্বর হাদিসে বলেছে, যাই যেটা নিয়ত করবে আল্লাহ তার সেটাই মনের আশা পূরণ করে দেবে। বৈজ্ঞানিকের বাবা চিন্তাই করলো, আমার ছেলে এত বড় ডিগ্রিওয়ালা, আজকে কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করতে চায়। ছেলের বাবা খোঁজে রে, কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবে গো? কোথায় সুন্দরী মেয়ে পাবো কোরআন পানেওয়ালা? একদিন 2 দিন চলে গেল, 3 দিনের বেলা খুঁজতে হয়ে গেল। একটা লোক বলো, চাচা আপনি প্রায় গ্রামে আসেন গো, কোথায় যান? কয়েছে, বাবা রে আমার ছেলেকে বিয়ে দেবো, বড় বৈজ্ঞানিক জ্ঞানী মানুষ, আমার একটা কোরআন পানেওয়ালা মেয়েকে লাগে। বলছে, চাচা ওই যে সামনের বাড়িটা দেখা যায় কলেহা, ওই বাড়িতে একটা মেয়ে আছে গো চাচা, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কি ওই বাড়ির মেয়েটা কোরআনের হাফেজা? আস্তে আস্তে বৈজ্ঞানিক বাবা চলে গেল, বাড়িতে ডাক মারল, কে গো ভাই তোমার বাড়ি? আমার বাড়ি বহু দূরে। কেন? আপনার মেয়ে বলে একটা কোরআনের হাফেজা আছে, কোরআন পানেওয়ালা আছে। হ্যাঁ, আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, আমার ছেলে হলো বহু পণ্ডিত। মেয়ের বাবা বললো, ঠিক আছে ভাই, আমার মেয়েকে তুমি দেখো। ছেলের বাবা যখন মেয়েটাকে জিজ্ঞাসা করল, মা তোমার নাম কি? মা তোমার ডিগ্রি কতটুক? মেয়েটা উত্তর দিল, চাচা গো আমার দুনিয়াতে কোনো দুনিয়ার ডিগ্রি নাই, আল্লাহ কোরআনের মধ্যে 6666 আয়াত আছে, এই কোরআনে 114টা সূরা আছে গো চাচা, আমি কোরআনটা মুখস্থ করেছি। এই 6666 আয়াতটাকে, যে আয়াত থেকে আমাকে ধরবেন আমি সেই আয়াত পড়ে দেব। সুবহানাল্লাহ। কোন তো বাবা, ছেলের বাবা তো কোরআন শরীফ পড়বে পায় না, ওই কোন আয়াত ধরে আরো পাবে ধরবে? লাস্টে ছেলেকে যা বলছে, বাবা আমার মেয়ে পাশিবা, বৌমা কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আজকে বিয়ে চুক্তি গরম, বিয়ে চুক্তি হয়ে গেল, মোহরনা বানলেন। নতুন বউরে বৈজ্ঞানিক আনতে গেল, বাবা বাড়িতে আনলো, বাসর আনতে, বাসর ঘরে বউ যাবে। বন্ধু কোরআন থাকা মেয়ের গুণ কি গো? কেউ যাবে না বাবারা, কোরআন যার ভিতরে নাই ওই মেয়েটির গুণ কি? কোরআন থাকার মেয়ের গুণ কি গো? আব্বা কষ্ট হবে? কষ্ট হবে? কার কার হবে না হাত তুলে দেখায়। একটু আগে বসি, মেয়েটা বাসর রাখতে স্বামীর ঘরে, প্রথম রাখতে স্বামীর বাসর যাবে, হাতে একটা গুয়ের বাসন নিয়ে স্বামীর দরজায় দেয়, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম গো স্বামী, আপনি কেমন আছেন গো? স্বামী বৈজ্ঞানিক বলছে, আল্লাহ জীবনে কত পড়াশোনা করলাম, কেমন নারীর এমন মধুর সালাম দিয়ে আমার কলিজা ঠান্ডা করে দিতে পারে না। বিবি আমার বাসর রাতে রে, তুমি আমার সালাম দিয়া আমার কলিজাটা ঠান্ডা করলা। দেখুন সুবহানাল্লাহ। আরে বিবি আমার 3টে প্রশ্ন আছে। ও স্বামী 3টে প্রশ্ন করবেন। হ্যাঁ,
প্রশ্ন করতে পারেন স্বামী, আমার কোরআনের বাইরে কোনো প্রশ্ন করবেন না, কারণ আদার্স কোনো ডিগ্রি আমার নাই, আমার কোরআন হলো আমার ডিগ্রি। নাই থাকবে। বৈজ্ঞানিক বলছে বিবি, 1 নম্বর প্রশ্ন হলো, আমি যে তোর স্বামী হইলাম তোমার কাছে কেমন লাগলো? কইছে স্বামী গো আলহামদুলিল্লাহ আমি বড় খুশি হইলাম। ও বিবি রে, আমার বাড়িতে আমার মা বাবা কেমন লাগলো? ও গো স্বামী, আমার মা বাবা থেকে তোমার মা বাবা কত ভালো। ও বিবি, আমার বাড়িটা কেমন লাগলো? ও গো স্বামী, আমার বাড়ি থেকে তোমার বাড়িটা কত সুন্দর। নাই থাকবে। স্বামী আরো প্রশ্ন আছে? ভাই নাই। তা স্বামী কি বলো? স্বামী আমার 3টে প্রশ্ন আছে। বৈজ্ঞানিক কয়, একটা হাফেজ পড়া মেয়ে খালি কোরআন শরীফ পড়া হয় জানে, এর কি প্রশ্ন করবে? কর, যা করবো তাই উত্তর দিন। কয় যে স্বামী গো, 1 নম্বর প্রশ্ন হলো, আপনার জীবনে লাইফ স্টোরিতে যত কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক চিন্তা করলো, আল্লাহর কোরআন পৃথিবীর সব কিতাবের বড়, সব কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হয়ে যায়। থাকবে বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। স্বামী সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ওগো স্বামী, পৃথিবীর তোমার সব কিতাবের নিচে কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল গুসা হয়ে যাবে? বলছে বিবি, সেটা হলো আল্লাহর কোরআন। কোরআন কোনোদিন কোনো কিতাবের নিচে যায় না। থাকবে স্বামী, আমি যে কোরআনে হাফেজা, আমি যে কোরআনে পড়ি, ও গো স্বামী, কোরআন তো নিচে যায় না। কোরআন কোনোদিন নিচে যায় না। ওগো স্বামী বলুন, ওগো স্বামী, এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতে চলব? বৈজ্ঞানিক বলল, বিবি রে, ওরে বিবি, উত্তর দিয়ে দেব, তোমার বিয়া রাত্রে তোমার বাবা একটা কোরআন হাতে দিয়েছে, ওই কোরআনটা আমার হাতে দাও, আমি সব উত্তর দিয়ে দেব। বিবি বলছে, না গো স্বামী, আপনি পাক না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। আপনি উযু করে আসেন, পাক হয়ে আসেন, আমি তোমার হাতে কোরআনটা দেব। বৈজ্ঞানিক উযু করে আসি, বিবির কাছে দাঁড়াল, বিবি রে, উযু করলাম, পাক হয়ে গেলাম, তুমি কোরআনটা দাও। ওই বৈজ্ঞানিক হাতে কোরআনটা নিয়ে চোখের পানি ছাড়িয়ে দিয়ে বললেন, বিবি রে, খোদার কসম করি বললাম রে বিবি, যতদিন পর্যন্ত তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে এলাই আসবো না। তুমি থাকো রে বিবি, আমি চলে গেলাম কোরআনের হাফেজ হইতে। নাই থাকবে। আব্বারা শোনার চান না, ও মা বোনেরা, বৈজ্ঞানিক যে মাদ্রাসায় যে হাফেজ হইতে চায়, হুজুর তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও। কেন? আমার বিবি কোরআনের হাফেজা, আমি হাফেজ হয়ে যাব। হুজুর বলছে, রে বেটা, অত সহজ না, এত তাড়াতাড়ি হাফেজ হওয়া যাবে না। যাবে? পৃথিবীতে একটা ছেলে যা বলছে, হুজুর কি আমি আজকে আমি পড়বো, আপনি শুনবেন না, আপনি পড়বেন আমি শুনবো, যেরকম সুবহানাল্লাহ। হুজুর বলছি, এমন ছাত্র তো জীবনে দেখি নাই।
ওস্তাদের পড়া ধরতে চায়। হুজুর বলছে বেটা রে সারা জীবন পড়াইলাম রে বেটা, আজকে তুমি পড়ো আমি শুনবো। তোর নাম কি? আমার নাম আব্দুল কাদের জিলানী, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমি পড়বো আপনি শোনেন। মা বলে না হযরত আব্দুল কাদের জিলানী মা কোরআনে 18 পারা হাফেজ ছিল। আব্দুল কাদের মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছিল। মা বলে গো এখনো তোমার পেটে আলেম আসবে রে মা, হাফেজ আসবে রে মা, যদি তোমার হাসানা ঠিক হয় মা, মা যদি তুমি সতীর্থ হও, যদি তুমি পবিত্রতা হও, তোমার পেটে থেকে এখনো আল্লাহর ওলি আসবে, যদি তুমি আল্লাহ আল্লাহ মোত্তাকিন হও। বৈজ্ঞানিক যে মাদ্রাসায় যায় সে মাদ্রাসায় কেউ তাকে হাফেজ বানাইতে পারে না। পারবে তাড়াতাড়ি? অত সহজ না। বৈজ্ঞানিক পাগল হয়ে গেল। আর চিন্তা করে রে আমার বিবি হলো কোরআনের হাফেজা, বিবির কাছে কসম করে আসছিলাম যতদিন আমি কোরআন পান্ডওয়ালা হব না অতদিন আমি এই বাড়িতেই ফিরব না। ওই বৈজ্ঞানিক পাগল সাজে গেল, বাড়ি তো যায় না, খানাও খায় না, কোরআনটা বুকে নিয়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ দুনিয়ার সব বিদ্যে শিখলাম আল্লাহ, তোর কোরআনটা শিখলাম না। আরে বৈজ্ঞানিক দেশন্ত চললে জঙ্গলে পাহাড়ে ঘোরে, কারো খায় না, কোরআনটা নিয়ে কান্দে। বাজারে গেলে মানুষ আদর করে, এমন পাগল তো দেখি নাই, কোরআন বুকে নিয়ে পাগলা ঘরে রে। সবাই বলে পাগলা কোরআন কেন বুকে? তুমি খানা খাও খানা খাও, কারো দোকানে একটা দানা মুখে দেয় না। রাত গভীর হয়ে গেলে পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা বুকে নিয়ে খিদের জ্বালায় গাছের পাতা সিঁড়ি সিঁড়ি খায়। সেই দেশে আল্লাহর ওলি দেখি ফেলাইছিলেন গভীর রাত্রে, আল্লাহ এটা তো পাগলা না, এটা তো কোরআনের পাগলা। সকালবেলা বৈজ্ঞানিক ওই জঙ্গলে বসে আছে, কোরআনটা বুকের নিয়ে আল্লাহর ওলি আসিয়া দেখি ফেলাইলেন, এই পাগল আমি বুঝছি রে তুমি দুনিয়ার পাগল না, তুমি আল্লাহর কোরআনের পাগল। নাই থাকবে আল্লাহর ওলি বলছে পাগল তো কেউ 24 ঘন্টা কোরআনে হাফেজ বানাইতে পারবে না। এই বাবা পাগল শোন, আমি এমন একটা দেশে তোকে পাঠিয়ে দেব, সেই দেশে যাবারে ব্যাঠা পাগল, সেই দেশের একজন আলেম আছে, হাফেজ আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তার বাড়ি হলো লাহোর দেশে, লাহোর মসজিদের বড় ইমাম। তার কাছে যেয়া যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, আল্লাহ ইসমাইল লাহোরীর মতো তোকে হাফেজ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। কোন দেশ? লাহোর দেশ। কোন দেশ? লাহোর। বৈজ্ঞানিক কইছে হুজুর লাহোর দেশ কোন রাজ্যে? সোজায় চলে যাবা, লাহোরে একজন বড় হাফেজ আছে, তার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। তিনি বড় আল্লাহর ওলি, তিনি হলো কোরআনের হাফেজ। এই বেটারে যা, ইসমাইল লাহোরী যদি একবার দোয়া করিয়া দেয়, আল্লাহ 24 ঘন্টায় তোকে হাফেজ বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। বাবা ইসমাইল লাহোরী দেশে চলে যাবে, লাহোর রাজ্যে। আল্লাহর ওলি বলেন পাগলা, লাহোরে যদি তো পুষ করে, ইসমাইল লাহোরী যদি জিজ্ঞাসা করে, ইসমাইল লাহোরীর কাছে যায়া মসজিদে কেমন করে চিনবাই, নাম ইসমাইল লাহোরী, চেনা হবে না?
বেটারে মসজিদের বড় ইমাম, ইমামের জায়গায় যখন খাড়া হবে, নামাজ শেষ করি যখন তার রুমে আসবে, তখন তার পা দুইটা জড়ো করি ধরি দোয়া চাবা। তোমার চড় দিতেও পারে, মারতেও পারে। বেটা কে বলছে তো আমি দোয়া করলে তুই হাবেদ হয়ে যাবি? এ পাগলা, তুমি তখন আমার পরিচয় দিয়ে দিবি, আমার নামের কথা বলবি, বলবি তোর ওস্তাদ পাঠিয়ে দিছে, তোর ওস্তাদ পাঠিয়ে দিছে অমুক দেশে এক মুসি বাবা ওস্তাদ তোমার, তিনি তোমার কথা বলছে। নাই থাকবে বৈজ্ঞানিক, আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহোরী কোনোদিন ফিরি দিবে না। পাগলা বৈজ্ঞানিক চলে গেল লাহোর রাজ্যে। লাহোরের বড় ইমাম নামাজ শুরু করেছে। ওই পাগলা নামাজের পিছনে দাঁড়ায়। ইমাম সাহেব নামাজ পড়ি যখন ফরজ পড়ি নিজের কোয়ার্টারে রুমে যাবে, পাগলা দে ইসমাইল লাহোরীকে পান্দা করে ধরেছে, হুজুর আমি অমুক দেশ থেকে আছি, আপনি দোয়া করে দাও আল্লাহ যাতে তোমার মতো হাফিজ বানায়া দেয়। ওই হুজুর বলছে, বেটা বেয়াদব, তো কে শিখিয়ে দিল রে? আমি দোয়া করলে তুমি হাফেজ হয়ে যাবি। পা ছাড়ি দেয় না। হুজুর মারলেও আমি ছাড়ে দেব না। হুজুর হুজুর আমি তোর পা ছাড়ে দেব না। ইসমাইল লাহোরী বলল, বেটা রে তো কে শিখিয়ে দিছে আমি দোয়া করলে তুমি হাফিজ হবা? তখন বলছে, তোমার ওস্তাদ অমুক দেশে জুতা সেলাই করে, তিনি বলেন কোরআনের হাফেজ, তার শিষ্য তোমরা ওই হুজুর পাঠিয়ে দিয়েছে। তাই দেখবি বাবা, ইসমাইল লাহোরী দুই চোখ দিয়ে পানি টস টসকে ছাড়িয়ে দিয়েছে। আল্লাহ, আমার ওস্তাদ ছাড়া আমার আমল সম্পর্কে পৃথিবী তুমি আমার ওস্তাদ ছাড়া কেউ জানে না। যখন সুবহানাল্লাহ বাংলা পাঁচে রে, আমার ওস্তাদ ছাড়া আমার আমল সম্পর্কে আমার মওলা ছাড়া কেউ জানে না। বেটারে আমার ওস্তাদ পাঠিয়ে দিচ্ছে রে বেটা, তো খালি হাতে ফিরে দিতে পারবো না রে বেটা। কথা দিলাম ফজরের নামাজে টাইমে তুমি আমার পিছনে থাকবা, আমি দোয়া করি দিব রে বেটা। আল্লাহ যদি দোয়া কবুল করে আমার মতন তোকে হাফেজ বানিয়ে দেবে। নাই থাকবে মসজিদের মুয়াজ্জিন শুনি ফেলাইলেন, আল্লাহ আমার হুজুর ইসমাইল লাহোরী কোনোদিন এই কথা বলে নাই, আজকে ফজরের বাদ কেন দোয়া করতে যায়? মসজিদের মুয়াজ্জিন লাহোরের দেশে সবাইকে ঘোষণা করে দিলেন, রে যুবকের দল, আজকে ফজরের নামাজ যদি তোমরা পড়ো। কি বাবা? দুইটা কি নাম শোনা? তোর নাম আলী আকবর শেখ। আল্লাহ শফিকুল আলী আকবর শেখ দুইজনে দুইটা সিমেন্টের বস্তা দেবে। আব্বা আর দুইটা করে যদি সিমেন্টের বস্তা 10টা বাবা দিয়ে যায় 20 বস্তা হবে। আল্লাহ তোমার বড় হাফেজ বানিয়ে দিবে, তোমাদের সন্তানকে হাফেজ বানাবে, তোমাদের মেয়েকে আল্লাহ কোরআনের হাফেজ বানাবে। আম্মারা, আমার সোনার মা বোনেরা, 1 বস্তা করে সিমেন্ট যদি এই নবীর বাড়ি সাদগা করে দিয়ে যায়, আসুন যারা যারা পিছনে আছেন। কি নাম? সমজা বিবি না থাকবে। আল্লাহ সমজা বিবি নামে একটা মা 1000 কোটি টাকা আল্লাহ মান্তিলি দিয়ে দিল। আল্লাহ দেখি বলা টাকাইয়া। কি নাম বাবা? কি দেব? তাহলে বস্তা। কি নাম শোনা? তোর নাম কি? আল্লাহ শাহজাহান বলছে, হুজুর আমার আব্বার বেমার আছে, হুজুর আমি একটা চালের বস্তা দেবো হুজুর।
আমার আব্বার বেমার, কি নাম বাবা? সায়রা নামে একটা মা 500 টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আল্লাহ মা সায়রার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আব্বারে যাবার কাছে, আব্বা যাবার কাছে যাই 500টা টাকা আমার হাতে নগদ দিবে, আল্লাহ 500 শহীদের সব আমল নামে লিখে দিবে। আসুন সবাই পিছন থেকে আগে আসুন, দোয়া করবো ইনশাআল্লাহ। আগে বসুন, দর্শক পাই না। আল্লাহুম্মা সাল্লি, আগে বসুন, সবাই দোয়া করা হবে, সবাই আগে বসুন। আল্লাহুম্মা সাল্লি, সবাই আগে বসুন, সবাই আগে বসুন, দোয়া হবে। যারা পিছনে আছেন সবাই সামনে আসুন, দোয়া করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা 30 কেজি চাল, মিজানুর রহমান 30 কেজি চাল। আল্লাহ মিজানুর রহমান 30 কেজি চাল তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। কি নাম বাবা? কত? আল্লাহ নুর ইসলাম 25 কেজি চাল। নাই থাকবে আল্লাহ তোর বান্দা ও মা বোনেরা মারা গো 500 টাকা এক বস্তা করে চাল যদি মান্থলি দিয়ে যায়, 100-200 কোটি টাকা যদি দিয়ে যায়। কি নাম বাবা? সাইফুল ইসলাম। আল্লাহ 150 টাকা দান দিলেন, এক বস্তা চাল দিয়ে যায় রে বাবা, দেবে পাবস্তা দিয়ে যায়। আসতে কিনি, ঠিক আছে না? পাবস্তা বাড়ি সাইফুল ইসলাম, আমারও দি বাড়ি। কি নাম বাবা? কি নাম? সাইফুল ব্যাপারী। আল্লাহ 15 কেজি চাল দেবে, বাচ্চার নাম লিখে দিয়ে যাবা। সাইফুল ব্যাপারী। কি নাম? কতগুলো এক বস্তা? হ্যাঁ 20 কেজি আব্দুল মান্নান। আল্লাহ আব্দুল মান্নান 20 কেজি চাল দিয়ে দিল। আল্লাহ আল্লাহ আব্দুল মান্নানের দান তুমি কবুল করে নাও। আবারে এদি 50 কেজি 20 কেজি চাল লিখে দিয়ে যায়। এই বাচ্চারা কত সুন্দর শিখি কোরআনে হাফেজা হয়ে যাবে। আর বৈজ্ঞানিক ওই ইসমাইল লাহোরি দোয়া করবে ফজর নামাজের বাদ। আর দেশের মুয়াজ্জিন, লাহোরের মুয়াজ্জিন এই খবর লাহোর রাজ্যের যুবকগুলোকে পৌঁছে দিলেন। আর ফজরের সময় সব যুবক কাতার হয়ে গেলেন। ইসমাইল লাহোরি ফজরের নামাজ পড়তে হাত তুলছিলেন। আল্লাহ যত বান্দা, আল্লাহ আমার ওস্তাদ পাড়ে দিছে। আল্লাহ আল্লাহ তোর বান্দাকে আমার মতো হাফেজ বানে পাড়ে দে। আল্লাহ আমার মতো হাফেজ বানিয়ে দে। ইসমাইল লাহোরি লক্ষ্য করতে পারে নাই পিছনে এত যুবক ওই দিন জামাতে ফজরের নামাজ আদায় করছে। ইসমাইল লাহোরি খেয়াল করতে পারে নাই। দোয়া করতে করতে ইসমাইল লাহোরির চোখের পানি শেষ হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার গুরু পাড়ে দিয়েছে, আমার ওস্তাদ পাড়ে দিয়েছে, এই পাগলকে আল্লাহ আমার মতন তুমি হাফিজ বানাইয়া দাও। দোয়ায় কাঁদে। আল্লাহ বলে ইসমাইল লাহোরি রে কান্দিস না, তোর দোয়া আমি কবুল করে নিলাম। আল্লাহ ইসমাইল লাহোরি ডান দিকে ফিরি দেখে, বাউ দিকে ফিরি দেখে সবাই কোরআন পড়তে পারে। নাই থাকবে ইতিহাসে আছে ইসমাইল লাহোরির দোয়ায় 72 জন যুবক কোরআনে হাফেজ হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চানারা, আজকে আমাদের দোয়ায় যাতে একটা করে বাচ্চা যাতে কোরআনে হাফেজা হয়ে যায়। তাড়াতাড়ি এই বতুয়াতুলি মাদ্রাসা যাতে প্রত্যেক বছর বাচ্চারা হাফেজ বানাতে পারি, এই রেকর্ড যাতে থাকি যায়।